নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আর তার সাথে এটাই বলবো যে তোমরা সঙ্গ না দিলে আমি চলতে পারতাম না, তাই তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জীবনে যা কিছু সমস্যা আসুক না কেন, সেখান থেকে যেন কাটিয়ে বেরিয়ে যেতে পারো, সমস্যাগুলো যেন সঙ্গে না যায়। এটাই আমাদের সবাইকার উইশ যে এবছর যা যা খারাপ হলো সেগুলো যেন পরের বছর কখনোই রিপিট না হয়। তো চলো আজকে টুয়েলভ টুয়েলভ পোর্টালটা নিয়ে একটু কিছু বলে দিই। সেটা হচ্ছে যে টুয়েলভ পোর্টাল হচ্ছে বছরের শেষ পোর্টাল। তবে দেখো আবার একটা শুরুও হবে ওয়ান ওয়ান পোর্টাল থেকে। যারা কিছু করতে পারলাম না, যারা কিছু সব সুযোগ পেলাম না, বা হয়তো কিছু না কিছু ভাবে হলো না, ইউনিভার্স প্রত্যেক বছরই সবার জন্য সুযোগ রাখে, যে যে বছরটা যেরকম ভাবে করতে পারে। টুয়েলভ পোর্টালটা হচ্ছে ম্যানিফেস্টেশনের পোর্টাল। টুয়েলভ পোর্টাল হচ্ছে ইচ্ছে পূরণের পোর্টাল। যদি মন থেকে করো তো দেখবে কিছু না কিছু সমস্যার সমাধানের পথ পাবে। সমস্যা এবার কতটা গভীরতা সেটার উপর ডিপেন্ড করে, কিন্তু অতি অবশ্যই কিছু না কিছু পজিটিভিটি পাওয়া যায়। যেমন এক হচ্ছে সূর্যের নাম্বার, দুই হচ্ছে চন্দ্রের নাম্বার। তো ফার্স্টেই বলবো এই পোর্টালটা ব্যালেন্স আনে। সম্পর্কের দিকেই বলো, যে কোনো দিকে বলো, অনেক কিছু ব্যালেন্স আসবে। যারা টুইন ফ্লেমে আছে তাদের তো বলারই কথা নেই, তাদের একটা আলাদা প্রোগ্রাম আমি নিশ্চয়ই করে দেবো। আর যারা সব রকম সম্পর্ক নিয়ে, যারা সম্পর্ক নিয়ে দেখছে, তাদেরকেও বলবো ব্যালেন্স আসবে। টুয়েলভ মানে টু আর ওয়ান, সেটাকে যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে তিন। তিনে হচ্ছে বৃহস্পতির নাম্বার, দেবগুরু বৃহস্পতির নাম্বার। আর আজকে বৃহস্পতিবার। তো তো সেক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই এবারে বারটাও খুব সুন্দর মিলে গেছে, যে আজকে বৃহস্পতিবার, আজকেই টুয়েলভ পোর্টালটা। তো সেক্ষেত্রে যেহেতু এটা স্পিরিচুয়াল নাম্বার, থ্রিকে আমরা স্পিরিচুয়াল নাম্বারও বলি, প্রচুর জ্ঞান বৃদ্ধির নাম্বার বলি। তো যে যেটা মনে হচ্ছে আমাদের উইশ যেটা আটকে আছে সেগুলো কন্টিনিউ করতে থাকো, ম্যানিফেস্টেশন করতে থাকো। পদ্ধতি মেনে চাইলে পদ্ধতি মেনে করতে পারো, আবার যদি না পদ্ধতি মানতে চাও তো শুধু মন থেকে একদম পজিটিভ ভাবে চাও, যাকে বিশ্বাস করো সেখানে দেখবে কিছু না কিছু ভালো দরজা নিশ্চয়ই খুলবে। আর তা সেটাই এটাই বলবো যে কখনো নেগেটিভ ভাববে না, কারণ আমরা ম্যানিফেস্ট করছি মানে যদি ভালো ম্যানিফেস্টেশন হয় তো খারাপও হয়ে যায়। তো তার জন্য তো তুই অবশ্যই বলবো প্লিজ পজিটিভ থাকো। দিন দশের তো এনার্জিটা থাকেই, যতটা পারবে পজিটিভ থাকো, কারণ তোমরাও তো চাও যে সম্পর্কটা ভালো হোক, আর আগামী দিনটা ভালো হোক। তো ভালোটাই অতি অবশ্যই ম্যানিফেস্ট করো বা উইশ পূর্ণ করো, যেরাম ভাবে, কিন্তু কিছু না কিছু করো। এখানে যেমন তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসবে, ব্যালেন্স আসবে, অনেকের উইশ পূর্ণ হবে, অনেক কিছু নেগেটিভিটি রিলিজ হবে। যা কিছু তোমাদের সমস্যা করছিল তোমাদের মধ্যে বা খানে বলো বা, সেগুলো রিলিজ হয়ে যাবে। অনেক কিছুই হবে, সবটাই নির্ভর করছে তোমরা কিরম ভাবে চাইছো তার উপরে। তো চলো পোর্টাল সম্বন্ধে তো বলে দিলাম। আজকে আমার প্রশ্ন, আজকে আমি কার্ড নেবো 12টা। যেহেতু টুয়েলভ পোর্টাল, তো আজকে 12টাই কার্ড নেবো। দুটো নেবো শিব শক্তি থেকে, দেখে নেবো তোমাদের উপর কি ব্লেসিং আসছে বা কি বার্তা আসছে। আর এই কার্ডটা আমি কিনেছি, এটা এসে গেছে 3-4 দিন আগে, কিন্তু এটা আমি ইচ্ছে করেই ব্যবহার করিনি। এছাড়া আমাদের কিছু থাকে যে কয়েকদিন একটু সাফল করতে হয়, একটু এনার্জি দিতে হয়। তো সেগুলোর জন্য এটা আমি ঠিকই করেছিলাম যে টুয়েলভ পোর্টাল থেকেই করবো। এই কার্ডের ভাইব্রেশনটা ভীষণ ভালো। তো এখান থেকে দেখে নেবো আজকে সকাল থেকে 24 ঘন্টা এই টুয়েলভ পোর্টালে তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে, সে কি ভাবছে তোমাদের নিয়ে, সম্পর্ককে নিয়ে কি পরিবর্তন আসছে, নানা রকম প্রশ্ন নিয়ে আজকে প্রশ্নগুলো রাখবো। তো এখান থেকে 10টা কার্ড নেবো, 10টা কার্ড নিয়ে দেখে নেবো আজকে 24 ঘন্টায়, মানে সকাল থেকে আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকছে, কি ভাবছে তোমাদেরও তোমাদের সম্পর্ককে নিয়ে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, যাতে তোমাদের পার্টনারের এনার্জিটা সুন্দর করে পিক করতে পারি আর তোমাদের কাছে বলতে পারি। চলো প্লিজ পজিটিভ থাকো। আমি দেখিয়ে নিই, এই কার্ডটা খুব সুন্দর, একটু তোমাদের দেখিয়ে নিই। কার্ডগুলো ভীষণ সুন্দর দেখতে, পিঙ্কিজ রং, খুব সুন্দর। চলো প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারে আজকে টুয়েলভ পোর্টালে 24 ঘন্টা কেমন এনার্জি থাকবে, সকাল থেকে 24 ঘন্টা, সকাল থেকে কেমন এনার্জি থাকবে তাদের পার্টনারে, কি ভাবনা চিন্তা, কি চলছে মনে।
প্লিজ এঞ্জেল হেল্প করো। তোমাদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন? তোমাদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন? 12 পোর্টালের সকাল থেকে তোমার পার্টনার এনার্জি কেমন, কি ভাবছে? একটু সাফল করে নি। যারা পুরনো তারা তো জেনেই গেছো, একটু সাফল করে নিলে এনার্জিটা খুব ভালোভাবে আসে। আর যারা নতুন দেখছো তাদেরকে একটু বলবো যে একটু সাফল করে নিতে হয় ফার্স্ট কিছু সময় যখন শুরুটা করি, তারপর অল্প করলেও চলে। চলো দেখে নি ফার্স্ট কার্ড কি আছে, দেখে নি। 12 পোর্টালে তোমার পার্টনারের কিরম এনার্জি আছে, সে কি ভাবছে দেখো। যারা সেপারেশনে আছে তারা কিন্তু হার্ট ব্রেক, সকাল থেকে অনেকে পার্টনারের হয়তো মন মেজাজ একটু খারাপই আছে, বিশেষ করে যারা সেপারেশনে আছে তাদের তো পার্টনারের মন একটু খারাপই আছে। কেননা দেখো, সেপারেশন তো আমরা কেউই চাই না। তো অতি অবশ্যই যে আগে আগে যে তোমাদের সঙ্গে ভালো কাটানোর সময়গুলো তার খুব মনে পড়ছে, এবং সে কখনোই চায় না তোমাদের সঙ্গে সম্পর্কটা কোনোভাবে কোনো নষ্ট হোক বা কিছু। কিন্তু এই মুহূর্তে যদি তোমাদের সম্পর্কটা, তোমাদের মধ্যে হয়তো কথাবার্তা নেই বা খুব লিস কমিউনিকেশন আছে, যে অবস্থায় তোমাদের সম্পর্কটা থাকুক না কারণ তোমাদের সম্পর্কটা যে ঠিক নেই সেটা তোমার পার্টনার ভেবে সেটা খুব কষ্ট পাচ্ছে। সকালবেলা তার এনার্জিটা একটুখানি, ফার্স্ট কার্ড বলছে যে সে কষ্ট পাচ্ছে। কষ্ট পাওয়া মানে সে নেগেটিভ একদম বলবো না, কিন্তু পরের কার্ডগুলো সবগুলো দেখে বলবো। ফার্স্ট কার্ড এটাই বলছে যে তোমাদের পার্টনার, যারা বিশেষ করে যারা আছো সেপারেশনে বা কিছু না কিছু সমস্যাতে, অতি অবশ্যই বলবো যে তাদের পার্টনার একটুখানি তার মন খারাপ আছে, একদম মনটা ভালো নেই। কেন সে চায় সম্পর্কটাকে ঠিক করতে। কোথাও দেখো মনে যেমন হার্টটা, হার্টটা যেমন দেখো চারপাশে কিছু দিয়ে বাঁধা আছে, তো ঠিক সেরকমই তার মনের অবস্থা। সে চাইছে সবকিছু ঠিক করে ফেলতে, কিন্তু যেহেতু সেটা হচ্ছে না সম্পূর্ণভাবে, তার একটা অস্বস্তি কাজ করছে, তার মনটা ভালো নেই এবং কোথাও একটা লো ভাইব্রেশনে আছে। তো সকালে উঠে ফার্স্ট কার্ড যদি বলি না, সকাল থেকে উঠে তার এনার্জি থাকে, তো প্রথম কার্ড এটাই এসছে যে মনটা খারাপ সেপারেশনের জন্য। কেননা দেখো সামনে অনেক ভালো ভালো দিন, অনেকেরই হয়তো তোমাদের প্রোগ্রাম ছিল এখানে ওখানে যাওয়ার বেড়াতে, তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে, সেপারেশন হয়েছে। তো অতি অবশ্যই প্রত্যেকটা ভালো দিন আমরা চাই খুব কাছের মানুষের সঙ্গে কাটাতে। তো সেই জন্য সে চিন্তা করছে যে সামনে সব ভালো দিন আসছে, এদিকে তোমরা সব সেপারেশনে বসে আছো। চলো দেখি আর কি এনার্জি আছে। এটা কোনো নেগেটিভ এনার্জি নয়, এটা একটা মিসিং এনার্জি, এটা একটা মনটা ভালো না থাকলে যেমন সেরকম এনার্জি। চলো দেখি আর কি আসছে। রোম্যান্স, লাভি টাভি এনার্জি। সকালবেলা দেখো দু রকম এনার্জি পেলাম। একটা হচ্ছে মন খারাপ, সেপারেশন আছে বলে। দ্বিতীয়ত সে কেন তার মন খারাপ, তাই না, তোমাকে সে কথাটা মিস করছে। তোমাদের যে ভালো কাটানো দিনগুলো সেগুলো সে মিস করছে। এখানে কারোর পার্টনার কিছু সারপ্রাইজ দেবার প্ল্যান করছে, কারণ সামনে বেশ কিছু তোমরা পাবে ভালো ভালো দিন। তোমাদের হয়তো কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল, বা না থাকলে হয়তো বা সারপ্রাইজ কিছু গিফট পেতে পারো, কেন এখানে তোমার পার্টনার অতি অবশ্যই চাইছে তোমাদের মধ্যে সবকিছু মিটমাট হয়ে যাক, তোমাদের মধ্যে সম্পর্কটা ভালো হয়ে যাক, যাতে প্রত্যেকটা দিন তোমরা নিজের একসাথে তোমরা কাটাতে পারো, বা তোমরা একে অপরকে সময় দিতে পারো, সঙ্গ দিতে পারো। দিনগুলো যাতে তোমাদের খারাপ ভাবে না কাটে, দিনগুলো যেন তোমাদের ভালোভাবে কাটে। তার মানে এখানে তোমার সঙ্গে সেপারেশন আছে বলে, তোমাদের সম্পর্কটা ঠিক আগের মতো নেই বলে সেখানে মিস করছে। এই জন্য তার একটা হার্ট ব্রেক এনার্জি, মানে তার কোথাও একটা মন থেকে ভালো লাগছে না। তো এর উত্তর এটাই দিয়ে দিল, এই কার্ডের উত্তর এটা দিয়ে দিল যে কেন হার্ট ব্রেক হয়েছে, না কোথাও একটা মিস করছে তোমাকে, তোমার সঙ্গে কাটানোর সময়গুলো, তোমার সঙ্গে বা তোমার সঙ্গে যে সময়টা সে কাটাতে চায় এই মুহূর্তে সেটা হচ্ছে না। তো তার জন্য সে অতি অবশ্যই মিসও করছে, আবার কিছু সারপ্রাইজ প্ল্যানও করছে। কেননা কেউই চায় না যে যাকে ভালোবাসে তার থেকে সেপারেশন হোক, বা কোনটা সে কন্টিনিউ সেটা হোক। চলো দেখে নি আর 12 পোর্টালে
তোমার পার্টনারে আর কি এনার্জি? কোথাও তো তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্ক থেকে টক্সিসিটি বাদ যাক। দেখো, সম্পর্কের মধ্যে থার্ড পার্টি থাকতেই পারে, যে তোমাদের সম্পর্কটাকে অনেকটা জটিল করে দিয়েছে। যে যে ভালো সম্পর্ক তোমরা নিয়ে যাচ্ছিলে, এগুচ্ছিলে, তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, তোমাদের মধ্যে যা কিছু ভালো ভালো ছিল, তোমাদের রিলেশনশিপটার মধ্যে যা কিছু ভালো ছিল, কোথাও একটা কোনো ব্যাড এনার্জির জন্য, যেমন দেখো এই কার্ডটা ছিল, দেখো যদি ভালো করে দেখো, দেখতে পাও, তাহলে দেখবে যে কাঁটা চার যেন জোট পাকিয়ে গেছে। তার মানে কি, তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা কিছু ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা ড্যামেজ করে দিয়েছে। সেটা তোমার পার্টনার জানে, যে কোথাও না কোথাও থেকে এটা থার্ড পার্টি একজনই হোক, অনেকজনই হোক, বা কোনো সিচুয়েশনই হোক, কিছু তো আছে যেটা তোমাদের মধ্যে একটা আহ মানে কাঁটার মতন বিঁধে আছে আর কি। তোমাদের সম্পর্কটা কি করে স্মুথ হতে ইচ্ছে না, তোমরা চাইছো সম্পর্কটাকে সঠিক করতে, ঠিকঠাক ভাবে স্মুথলি চলতে সম্পর্কের মধ্যে, কিন্তু সেটা হচ্ছে না। হচ্ছে না মানে হতে দেয়া হতে দিচ্ছে না এখানে, ধরে নাও কেউ। তার একটাই কারণ হচ্ছে যে এখানে কিছু থার্ড পার্টি রোল প্লে করছে, কিছু না কিছু ভাবে সেটা একটা ভালো জিনিসকেও কিছু না কিছু ভাবে খারাপ করে দিচ্ছে, যেটা তোমাদের পার্টনারের কাছে ভীষণ যন্ত্রণাদায়ক। কারণ সে চাইছেই না কোনোভাবে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু খারাপ থাক। আর না চাওয়া সত্ত্বেও যখন যদি দেখছে যে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করেই দিচ্ছে, তো তোমাদের একটা করে দিন নষ্ট হচ্ছে, তো অতি অবশ্যই তার মনটা ভেঙে যাচ্ছে, ভালো লাগছে না তার। প্লিজ এঞ্জেল হেল্প করো, 24 ঘন্টা তার কেমন এনার্জি আছে? চলো দেখি। সেলিব্রেট, সেলিব্রেট করতে চাই। একটা জিনিস দেখো, একটা জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবে। আমি তোমাদের বললাম যে 12 পড়লে ব্যালেন্স আসবে, কারণ এখানে চন্দ্রের এনার্জি আছে, সূর্যের এনার্জি আছে। এখানে সেলিব্রেট এসে, তার আগে কি আছে? টক্সিসিটি। এখানে রোম্যান্স এসছে, তার আগে কি এসছে? হার্ট ব্রেক। মানে দেখো, একটা করে ভালো কার্ড, একটা করে কেমন কার্ড আসছে দেখো। প্রথমে হার্ট ব্রেক এলো, এটা বোঝানোর জন্য এগুলো বলছি। হার্ট ব্রেক এলো, মনটা তার ভেঙে গেছে, কারণ তার ভালো নেই, প্রিপারেশন আছে, কোথাও একটা অস্বস্তি ফিল হচ্ছে, একা 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 ফিল একা ফিল হচ্ছে, কেননা সে তোমায় মিস করছে, সে তোমার সঙ্গে কাটানোর সময়গুলো মিস করছে, এবং এগুলোকে আবার সে রিপিট করতে চাইছে। তারপরে সে কি ভাবছে, যে কোথাও একটা কিছু থেকে সম্পর্কটাকে বিষিয়ে দেওয়া হচ্ছে, বা এমন কিছু ক্রিয়েট করে দেওয়া হচ্ছে যেগুলো যদি তুমিও দায়ী না, সেও দায়ী না, কিন্তু কোনো না কোনো ভাবে সেটা হয়ে যাচ্ছে। তারপরে সে কি চাইছে? সেলিব্রেট করতে। তার মানে তার মনে কিন্তু এগুলি আছে, রোম্যান্স, সেলিব্রেট, কিন্তু সে বাইরে থেকে সম্পর্কতে দেখতে পাচ্ছে কি, এই যে হার্ট ব্রেক, টক্সিসিটি। তো ওই জন্য বললাম দুটো এনার্জি আছে। তো এখানে দেখো, সে চাইছে তোমার সঙ্গে সেলিব্রেশন করতে, সেলিব্রেট করতে, যে কোনো ভাবে, যে কোনো ভালো জিনিস। এবার তোমরা হয়তো আবারও বলবো যে সামনে কিছু ভালো দিন আছে, তোমরা হয়তো কোনো প্ল্যান প্রোগ্রাম করেছো। মোট কথা মানে পার্টনার এটাই চাইছে, যে তোমার সঙ্গে সময় কাটাতে, অ্যাকচুয়ালি সম্পর্ককে সময় দিতে। এখানে কেউ তোমরা ঘুরতে ফিরতে যেতেও পারো, এরকমও হতে পারে যে হয়তো পার্টনার হয়তো কন্ট্যাক্ট করলো, তোমাদের সঙ্গে হয়তো কিছু কথাবার্তা হলো। অনেকেরই এরকমও হতে পারে যে হঠাৎ করেই সবকিছু ঠিক হতে পারে, কারণ এখানে যেহেতু ম্যানিফেস্টেশন করার সময় এবং একটা স্পিরিচুয়াল গ্রোথও নিচ্ছে, কার কিভাবে হঠাৎ করে সম্পর্কে একটা মোড় ঘুরবে, একটা চেঞ্জ আসবে। তো অতি অবশ্যই হয়তো তোমাদের যে সম্পর্কটা ধিমি গতিতে চলছে, দেখা যাবে যে হঠাৎ করে তোমাদের মধ্যে কথোপকথন হলো, অনেকটা তোমাদের সম্পর্কটা একটা ভালোর দিকে এগিয়ে গেল। এই চেঞ্জটা কিন্তু সবসময় মাথায় রাখবে, ভালো চেঞ্জ আসবে, এখানে কোনো খারাপ চেঞ্জ আসবে না। তো সেখান থেকে তোমরা যখনই তোমরা একে অপরকে সময় দেবে, কথা বলবে, তখন দেখবে তোমাদের সম্পর্কটা আরো একদম ভালোর দিকে এগিয়েছে, যেটা তোমাদের সম্পর্ককে আরো স্ট্রং করবে, তোমাদের বন্ডিংটা, ফাউন্ডেশনটা অনেকটা অনেক ভালো করবে। কারণ তার পার্টনার সেটাই ভাবছে যে কি করলে সবকিছু ঠিক হবে। তো ঠিক হওয়ার কথা যে ভাবে, সে তো ঠিক করতেই চাইবে।
ফ্রেন্ডশিপ। সে তোমার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তোমাকে সে খুব ভালো বন্ধু দেখে। আর সে সব থেকে এটা ভাবে যে তোমার সঙ্গে যে কানেকশনটা তার যে বন্ধ হয়ে পড়ে আছে, সেটা আগে শুরু হোক না ফ্রেন্ডশিপ দিয়ে। দেখো একদম বন্ধ হয়ে যাচ্ছে, কথাবার্তাই হচ্ছে না, সেখানে যদি তোমরা ভালো বন্ধু হিসেবে সম্পর্কটা শুরু করো, সেখান থেকে তোমরা আবার ডেভেলপ করতে পারবে, রোমান্টিক দিকটাও তোমরা দেখতে পারবে। কিন্তু এখানে যেটা তোমার পার্টনার ভাবছে, তোমাকে সে জীবন থেকে হারাতে চায় না, তোমাকে সে চায় তুমি তার জীবনে থাকো, এবং সে তোমার খুব ভালো বন্ধু হিসেবেও দেখে, যাকে বিশ্বাস করা যায়, যে পাশে থাকলে অনেক সাপোর্ট পাওয়া যায়। তো অতি অবশ্যই সে তোমাকে খুব ভালো বন্ধু হিসেবেও দেখে, খুব ভালো পার্টনার হিসেবেও দেখে। আর সে চায় না তোমাকে হারাতে, সে চায় তোমার সঙ্গে কানেক্টেড থাকতে একদম মন থেকে, যেটা বলা হয় আত্মিক সম্পর্ক। তো এখানে দেখো একে অপরের হাতটা ধরে আছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় না যে তোমাদের মধ্যে কোনো দরজা বন্ধ হোক, বা তোমাদের সম্পর্কের মধ্যে একটু এদিক ওদিক হোক। তোমাদের বন্ধুত্বটা সে এত ভালোই চায় যে তোমাদের বন্ধুত্বটা তোমাদের সম্পর্কের যে অন্য আর একটা দিক আছে সেটাকে সামলে দেবে। এবং আমি সবসময় সেটা বলি যে একমাত্র বন্ধুত্বই পারে যে সম্পর্কের উল্টো দিকে যেটা আছে সেটাকে সামলে নিতে। তোমার পার্টনার তোমার খুব ভালো যেমন বন্ধু হিসেবে পেতেও চায়, তোমাকে খুব ভালো মানুষ হিসেবেও দেখে। তার মনে অন্তত এটাই চলছে যে তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ যদি শুরু করে দেওয়া যায়, তার থেকেও তোমাদের কথাবার্তা এগোতে পারে। সেখান থেকে অন্তত একটা কানেকশন তো তৈরি হলো, এক ধাপ এগোনোর একটা রাস্তা তো রইলো। চলো দেখি। যা কিছু তোমরা বই বই নিয়ে যাচ্ছ, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি, সেগুলোকে রিলিজ করে দাও একদম সঠিক সময়। যদি কোনো ব্যক্তি হয় তাহলে তাকে বাউন্ডারি দাও, যাতে সে বাউন্ডারির মধ্যে না আসতে পারে। এবার বাউন্ডারি কিভাবে দেবে সেটা সব থেকে তোমাদের তোমাদের নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, কেননা সেই ব্যক্তি তোমাদের মধ্যখানে কিরম আছে তোমরাই সব থেকে ভালো বলতে পারবে। তো অতি অবশ্যই তোমরা কিভাবে বাউন্ডারি দেবে, বাউন্ডারিটা দাও, বাউন্ডারি দেওয়া দরকার। যা কিছু নেগেটিভিটি সেখান থেকে হয়ে গেছে, অলরেডি তোমাদের সম্পর্ক কিছু ড্যামেজ হয়ে গেছে, সেখান থেকে চেষ্টা করো যা কিছু ড্যামেজ হয়েছে সেগুলোকে আবার রিপেয়ার করে ঠিক করে তোলা। আর যাতে সেখানে না এসে আবার ড্যামেজ করতে পারে তার জন্য একটা প্রোটেকশন দেওয়া। এই দুটোই তোমাদের দায়িত্ব, কেন তোমরা দুজনেই খুব ক্লান্ত বোধ করছো, সম্পর্কটা তোমরা এত ভালোভাবে নিয়ে যেতে চাইছো, তা সত্ত্বেও কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে বারবার কেউ না কেউ বা কিছু না কিছু চলেই আসছে, যেখান থেকে তোমাদের সম্পর্ককে একটা খারাপ পরিস্থিতির মধ্যে দাঁড় করে দিচ্ছে। এবং তোমরা একে অপরকে বোঝাতে বোঝাতেই সময় কেটে যাচ্ছে যে তুমি দোষী নয়, সেও বোঝাতে যাচ্ছে সে দোষী নয়। অ্যাকচুয়ালি তোমরা কেউই দোষী নয়, কিন্তু এখানে পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছে। এবার সেই পরিস্থিতি হঠাৎ করে হয়ে যাচ্ছে না কেউ করে দিচ্ছে, সেটা তোমরা সব থেকে ভালো বুঝবে। কিন্তু এখানে যদি পরিস্থিতির শিকার হও বা যাই হোক, আগে সতর্ক থাকো, আগে চোখ কান খুলে রাখো, দেখো কোথা থেকে কি হচ্ছে। তারপর একটা বাউন্ডারি দাও, জানি সেই বাউন্ডারি দেখো সে কি করছে বাইরে আমার দেখা দরকার নেই, সে যেন আমাদের সম্পর্কের মধ্যে কিছু না করতে পারে সেটা দেখার দরকার আছে। টক্সিনকে নিয়ে চলে না, টক্সিনকে রিলিজ করে দাও। অ্যাবান্ডেন্স। অতি অবশ্যই তোমার পার্টনার এটা মনে করে যে তুমি যখন তার সাথে থাকো সে কোথাটা নিজেকে ফুলফিল ভাবে। আর শুধু তাই না, তুমি যেন তার জীবনে থাকলে সে অনেক কিছু আটকানো কাজ তার হতে শুরু করে দেয়, অনেক হয়তো অপরচুনিটি পায় কাজের জায়গা থেকে, সে কিছু প্রশংসা পায়, সাপোর্ট পায়, তার মানে তুমি তার লাভ ফেভার করো। ওই জন্য সে কি ভাবছে যে তুমি যখন তার জীবনে থাকো একটা আলোর মতন, তো সে অ্যাবান্ডান্স প্রচুর পায়। আবার তোমার সঙ্গে যদি কিছু না কিছু সমস্যা হয়, তখন তার কি এনার্জি চলে আসে হার্ট ব্রেক, তার তো ভালো লাগে না, তার তো এনার্জিটা লো হয়ে গেল, এবং সেটা সে ফিল করে। তারও যে এনার্জি ভাইব্রেশনে এদিক ওদিক হয় সেটা সে ফিল করে, তারও যে এনার্জিটা আবার কোনো সময় খুব পজিটিভ, কোনো সময় একটু নেগেটিভ হয়, সেটাও সে ফিল করে। তার মানে কি, সে কোথা থেকে তোমার সঙ্গে একটা সাপোর্ট পায়, তুমি তাকে একটা সাপোর্ট দাও, আর সেই সাপোর্টটা তাকে অনেক কিছু দেয়।
তাই জন্য তোমার সে খুব ভালো বন্ধু, খুব ভালো পার্টনার, এবং তার জীবন থেকে সে হারাতে চায় না। কোথাও একটা তোমাকে তার জীবনের ব্লেসিং হিসেবে দেখে যে তুমি আছো, তাই তার জীবনের এই সমস্যাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে বা আসতে পারছে না। কোথাও তো তোমাকে একটা নিজের জন্য লাকি, আর খুব সুন্দর, তোমার এনার্জিটা খুব ভালো ফিল করে যে তুমি খুব পজিটিভ মানুষ, তুমি থাকলে সেখানে ক্ষতি হতে পারে না। চলো দেখি আর কিভাবে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমাদের ড্রেসিং সেন্স খুব ভালো দেখে, এবং শুধু তাই নয়, সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে সৌন্দর্য মাধুর্য এগুলো ফিরে আসুক। অবশ্যই চায় যে তোমাদের পার্টনারের মধ্যে, সরি, তোমাদের সম্পর্কের মধ্যে যেন একটা স্পার্ক ছিল সেটা যেন ফিরে আসে। এছাড়া এখানে কেউ তো আছো যাদের কমিউনিকেশন স্কিল ভালো বলো, বা তাদের এনার্জিটা খুব পজিটিভ। তোমার পার্টনার যেমন যেটা ফিল করে যে এনার্জিটা পজিটিভ, আবার এখানে কেউ আছে খুব ইনটুইটিভ, সে কিন্তু আহ অনেক মানুষকে দেখে বুঝতে পারে, তাদের ভাইব্রেশন থেকে বুঝতে পারে, তাদের অরা বুঝতে পারে। তার মানে কি তার মধ্যে এই ব্যাপারটাও আছে, এবং এটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। কেন তোমার মধ্যে এরকম কোনো গুণ আছে, হয়তো অনেকে দেখছো যারা একটু আধ্যাত্মিক দিকে একটু অনেকটা উন্নতি করেছো বা কিছু পেয়েছো, যেমন হয় ঈশ্বরের তরফ থেকে, তোমার পার্টনার হয়তো তোমাকে সেরকম দেখে। আর তোমাকে দেখতেও হিসেবে তার চোখে তুমি খুব সুন্দর, তার চোখে তুমি খুব সুন্দর। কোথাও সে তোমাকে একটু ফুলের মতন দেখে, তোমার ব্যবহার বলো, তোমার কথাবার্তা বলো, তোমার আচরণ বলো, তোমার স্বভাব বলো, তার কোথাও এটা মনে হয় না ফুলের মতো। তার মানে কি, ফুল আমরা কাকে ভাবি, তো অতি অবশ্যই তার থেকে সুন্দর আর কি বা আছে। এখানে হয়তো কারোর আছে ন্যাচারাল বিউটি, তো অতি অবশ্যই তার পার্টনার তোমার মধ্যে অনেক গুণ দেখে, ভালো গুণই দেখে, যেগুলো দেখে সব ভালো গুণই দেখে। এখানে তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো এবং একদম সত্যিকারের ট্রু লাভের কার্ড এসেছে, ঠিক আছে। তোমাদের ডিপ কানেকশন আছে, এবং শুধু তোমাদের আনকন্ডিশনাল লাভ আছে, আনব্রেকেবল সম্পর্ক এটা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে অতি অবশ্যই এটা স্পিরিচুয়াল কানেকশন। তোমরা যারা আছো, বেশিরভাগ যারা দেখছো তারা সত্যি কোনো স্পিরিচুয়াল কানেকশনে দেখছো, যে কানেকশনটা তোমরা গড গিফট পেয়েছো, গড গিফট হিসেবে পেয়েছো, কোনো ব্লেসিং তোমাদের জীবনে এসছে, এবং এটা তোমরা ফিল করতে পারো। এরকম নয় যে কেউ ব্লেসিং বলছে বলে ব্লেসিং, কেউ বলার আগে থেকেই তোমরা এই যে একে অপরের সঙ্গে খুব কানেক্টেড, তোমরা খুব ভালোভাবে ফিল করতে পারো যে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। তো এখানে কেউ তো আছো যারা সত্যিকারের ভালোবাসার সম্পর্কের মধ্যে আছো, যাই কিছু হোক না কেন তোমরা কখনই আলাদা হবে না, বা একে অপরকে ছেড়ে চলেও যাবে না। কটা কার্ড একটু দেখে নি। আর একটা নেবো, প্লিজ আমাদের হেল্প করো, প্লিজ আমাদের হেল্প করো। 24 ঘন্টা সকাল থেকে, প্লিজ আমাদের হেল্প করো। টুগেদার, তোমার পার্টনার চাইছে আবার তোমরা একসাথে হও, সব নেগেটিভিটি রিলিজ হোক, এবং তুমি তাকে একমাত্র কমপ্লিট করতে পারবো। তুমিও ভাবতে পারো যে তুমি, সেও তোমায় একমাত্র কমপ্লিট করতে পারে। দেখো জেনারেল রিডিং তো,
যতটা মিলবে ততটাই নিয়ে, জোর করে তো কিছু ফিট করবে না, তবে কিছু এনার্জি তোমার, কিছু তার, কিছু দুজনের হতেই পারে। এখানে তোমাদের ভাবনা চিন্তা খুব স্পষ্ট। তোমরা চাইছো তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করার। তোমার পার্টনার সকাল থেকে সেটাই ভাবছে যে কিভাবে সবকিছু ঠিক করে আবার নতুন করে শুরু করা যায়। তো 10টা কার্ডের মধ্যে প্রথম কার্ড যদি দেখি, তো দেখো প্রথম কার্ড সে বলছে, সে যেটা চাইছে সেটা হচ্ছে যে হার্ট ব্রেক যদি এনার্জি থাকে তো সে সেটা রিকভার করতে চাইছে। সে তোমাকে ছেড়ে তার কোথাও মনে হচ্ছে যে তার ভালো লাগছে না, সে একদম ভালো ফিল করছে না। তারপরে দেখো যে কোনো সম্পর্ক থেকে সে চাইছে যে টক্সিসিটিটা বেরিয়ে যাক, সে চাইছেই না যে টক্সিসিটি থাকুক বা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে। এখানে সে কি চাইছে, তোমাদের সম্পর্কের মধ্যে রোম্যান্স ফিরে আসুক। এখানে কি চাইছে দেখো, সেলিব্রেট, তোমাদের সম্পর্কের মধ্যে সেলিব্রেশন চাইছে। এছাড়া তোমার সঙ্গে সে খুব ভালো বন্ধুত্ব রাখতেও চায় এবং বন্ধুত্ব করতেও চায়। এখানে যা কিছু খারাপ আছে, টক্সিক যা যা কিছু আছে, সেগুলোকে সব রিলিজ করে দেওয়ার সময় এসছে। পার্টনার তুমিও করো, সেও করে দিক। প্রচুর কিছু তোমরা যে পাও ভালো কিছু, সেটা কিন্তু একে অপরের লাভ শেয়ার করে বলে পাও। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। এছাড়া তোমার পার্টনার তোমাকে সত্যিকারে ভালোবাসে। আর তারপরে তোমার পার্টনার এই সম্পর্কটা কন্টিনিউ করতে চায়। এতগুলো কার্ড আসার পর এটুকুই বলবো, তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা এনার্জি ভীষণ ভালো। আমি যে পজিটিভ কার্ডগুলো সেগুলোই নেব। এই 3টে কার্ড যদি দেখি, এই 3টে কার্ড, ফার্স্ট কার্ড হচ্ছে হার্ট ব্রেক হয়েছে, থার্ড পার্টির জন্য কেউ না কোনো নেগেটিভিটি ক্রিয়েট করা হয়েছে, এটা তোমরা জানো। তোমাদের যে সম্পর্কের উপর এফেক্ট হয়েছে। তারপর কি চাইছে, ব্যাগেজ গুলোকে রিলিজ করতে চাইছে। সে চাইছে না যে থার্ড পার্টিকে নিয়ে চলতে, ব্যাগেজ নিয়ে চলতে, নানা রকম ঝুট ঝামেলা নিয়ে চলতে। সে তোমাদের সম্পর্কে পরিষ্কার চাইছে, সেলিব্রেশন, রোম্যান্স, ফ্রেন্ডশিপ, অ্যাবান্ডেন্স, সব ট্রু লাভ আর টুগেদার। তো এগুলোই চাইছে সে, যেগুলো প্রত্যেকটা পজিটিভ এবং ভীষণ সুন্দর। অতি অবশ্যই বলবো তোমার পার্টনার আজকে সকালে 24 ঘন্টা এনার্জি বলবো 12-12 যত সে ভালো চেঞ্জ চাইছে, কোন রকম কোনো নেগেটিভিটি আশেপাশে থাকুক সে একদম চাইছে না। আর এই চাওয়াটা অতি অবশ্যই খুব পজিটিভ চাওয়া। প্লিজ পজিটিভ ভাবেই দেখো, পজিটিভ ভাবে থাকো। চলো দেখে নি ব্লেসিং হিসেবে কি আসছে। আজকে দুটো কার্ড নেবো, তবে আজকে দুটো একসাথে নিয়ে বলবো। ফিল্ড পড়লে কি আসছে, ফিল্ড পড়লে কি আসছে, মা প্লিজ হেল্প করো। চলো দেখিনি আসছে, আর একটা নেবো। চলো দেখে নেব। দুটি মহাদেবের কার্ড এসছে। তো 12-12 পোর্টালে মহাদেবের বক্তব্য হচ্ছে যে যা কিছু নেগেটিভিটি আছে, দেখো নীলকান্ত এসছে, তো অতি অবশ্যই বলবো যা কিছু নেগেটিভিটি আছে, আমরা যখন পেনটা তো যন্ত্রণা, তো অতি অবশ্যই তো আমরা যখন আমাদের যখন কোনো সোল পেন হয়, সেই যন্ত্রণাটা আমরা অনুভব করি, সেটাকে রিলিজ না করলে সেই যন্ত্রণাটা কন্টিনিউ হতে থাকে। তো তোমাদের মধ্যে যা দুঃখ কষ্ট আছে সেগুলো কোথাও বলে দাও, না একে অপরের সঙ্গে বলে সলভ করে নাও। আর সেরকম যদি না হয় তো যেখানে বিশ্বাস করো ঈশ্বরকে, তাকে বলে দাও, অনেকটা মনটা হালকা হবে। এখানে তোমাদের দরকার হচ্ছে নেগেটিভিটিকে রিলিজ করার। অতি অবশ্যই বাউন্ডারি দাও, নেগেটিভিটি রিলিজ করো। আর এখানে দেখো সম্পর্ককে হিল করো, সম্পর্ককে প্রোটেক্ট করো। দেখবে সেই সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো তোমাদের জন্য আসছে, ফিরে আসছে। তো প্লিজ ক্লেম করো। চলো একটু চার্ম দেখে নেবো।
তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, এই সম্পর্কটা ডেস্টাইন কানেকশন। এখানে কেউ তো আছে খুব স্পিরিচুয়াল, এছাড়া রীতিনীতি মেনে চলো। এখানে ফেয়ারিদের প্রচুর আশীর্বাদ আছে তোমাদের উপর। এখানে নতুন সূর্য উদয় হোক, এটাই চাইছো, সান এনার্জি। স্টেবিলিটি অতি অবশ্যই আসবে। তোমরা দেখো একে অপরের সঙ্গে খুব কানেক্টেড মন থেকে, তার জন্য তোমরা একে অপরকে ভুলতে তো পারোই না, আর চাও না সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো অসুবিধে হোক। প্রচুর ইমোশন আছে, অবজার্ভ তো করোই, এবং একে অপরকে কিছু না কিছু জানাতে চাও। মাস্কুলাইন এনার্জি কারোর বেশি আছে, হতে পারে। এমনিও সান এনার্জি আছে, মাস্কুলাইন এনার্জিতে একটু বেশি থাকবে, কিন্তু খুব ভালো প্রোভাইডার, খুব ভালো লিডার, লিডারশিপ কোয়ালিটি কেউ আছো। তুমি না তোমার পার্টনার, যে লিড করতে চাও, যে লিড করতে ভালোবাসো, একে অপরের মন তোমরা টাচ করতে পারো। চেঞ্জ এসছে, বাটারফ্লাই এসছে, তো অতি অবশ্যই প্রজাপতি চেঞ্জ হওয়ার আগে, প্রজাপতি হওয়ার আগে তার যন্ত্রণা, দুঃখ এগুলো, তারপর থেকে সে প্রজাপতি, তার আগে তাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। এখানে দেখো প্রচুর প্যাশন আছে। এখানে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এখানে কেউ তাদের মেডিটেশন করো, যার সহস্র চক্র খুব ব্যালেন্স। বি, কেউ আছে বুক লাভার, কারোর নামের প্রথম অক্ষর হতে পারে, আর একটা আছে জেড। এই দুটো দেখে তো আমার কিছু মাথায় আসছে না, কারণ নামের প্রথম অক্ষর হতে পারে, আর কেউ হতে পারে বুক লাভার। তো এই মেসেজগুলি তোমাদের জন্য ছিল 12-12 পোর্টালে। প্লিজ পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভিটি নেওয়া দেওয়া করো সম্পর্কতে। দেখো কিছু না কিছু ভালো তোমাদের জন্য নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আসবে। আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভ নাও, পজিটিভ দাও, লাভ মেসেজ সেন্ড করো, ম্যানিফেস্টেশন করো, যাকে ইচ্ছে, যাকে বিশ্বাস তাকে বলো, নেগেটিভ না হয়ে পজিটিভ ভাবে বলো। আর তার সাথে এটাই বলবো যে একটু যদি গাইডেন্স পাও সেটাকে একটু কাজে নাও। তোমরা অ্যাঞ্জেল নাম্বার হিসেবে 12-12 একটু দেখে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, তারও একটা সুন্দর মানে আছে। আর প্লিজ পজিটিভ থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাথে থেকো। পার্টনার এনার্জি যথেষ্ট পজিটিভ আছে, যে তিনটে কার্ড একটু লো ভাইব্রেশন এসে তার জন্য সেটাও আমি তোমাদের ভালো করে বলে দিলাম। তো তার শেষে একটাই কথা বলবো সব শেষে, যে প্লিজ কোথাও একটা বিশ্বাস করো আর পজিটিভ থাকো। আজকে এই পর্যন্তই। যদি প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ সঙ্গ দিও, সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। নমস্কার।